প্রিয় দেশবাসী, কেমন আছেন শেখ হাসিনা বিহীন বাংলাদেশে? গ্রামে, শহরে, নগরে, বন্দরে, শিল্প কলকারখানায়, শপিং মলে হেন কোনো জায়গা নাই যেখানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ছিল না। আর এখন অধিকাংশ জায়গায় দিনের ১৩ ঘন্টা, কোথাও কোথাও ১৮ ঘন্টা বিদ্যুৎহীন অবস্থা। মনে পড়ে বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় কনসার্টে সেচের জন্য বিদ্যুতের দাবিতে রাস্তায় নেমে আসা মানুষদের গুলি করে হত্যা করা হয়েছিল। মনে পড়ে ঢাকায় যাত্রাবাড়ি এলাকায় একজন সংসদ সদস্য মানুষের ধাওয়া খেয়ে উঠে গেছিল। মনে পড়ে বিদ্যুতের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে সরিয়ে দেওয়া হয়েছিল তার ব্যর্থতার জন্য। আবার তিনি এখন বিদ্যুৎ মন্ত্রী। তো আওয়ামী লীগের দরকার নেই, বিএনপির লোকরা কি বলছে সেরকম ছোট্ট একটা ক্লিপ আমরা দেখে কথা বলি। বছরের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাইছি, 15 বছরে এরকম গ্যাস সংকটের মধ্যে পড়ি নাই, 15 বছরের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সাধারণ মানুষের জন্য বেটার ছিল। এই দেশের মানুষ প্রতি মুহূর্তে এখন তুলনা করবে 2008 থেকে 24 কেমন ছিল আর 26 ফেব্রুয়ারি থেকে অনওয়ার্ডস কেমন আছে। মাঝখানে 2 বছর না, মাঝখানে 2 বছর তো কোনো রাজনৈতিক সরকার ছিল না, তারা তো বাংলাদেশকে আরো কয়েক বছর পিছিয়ে দিয়ে গেছে। 15 বছরের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাইছি, 15 বছরে এরকম গ্যাস সংকটের মধ্যে পড়ি নাই, 15 বছরের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সাধারণ মানুষের জন্য বেটার ছিল। ব্যারিস্টার রুমিন ফারহানা বলছেন 15 বছরে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ ছিল, গ্যাস ছিল, আইন শৃঙ্খলা ছিল। ইউনূস আমল দেশটাকে আরো পিছিয়ে নিয়ে গেছে। আর বর্তমানের অবস্থা বলছেন। এখন আসি বর্তমান সরকারের মন্ত্রী যিনি ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি কি বলছেন এটা একটু শুনুন। আসলে আমার কিছু করার নাই, এখন শুধু আমাকে দিন গোনা ছাড়া আর ওই যে ইঞ্জিনিয়াররা কাজ করছে এফএসআর হতে। ইকবাল হাসান মাহমুদ টুকু যিনি বর্তমানে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী, তিনি বলছেন আমার কিচ্ছু করার নাই, এখন শুধু দিন গুনতে হবে। কেমন আছেন শেখ হাসিনা বিহীন বাংলাদেশে? আর একটা ছোট্ট বিষয় একটু দেখাই আপনাদেরকে। জুলাই আন্দোলনের সময় ইঞ্জিনিয়াররা কাজ করছে মানুষের জন্য বেটার ছিল। গ্রামাঞ্চলে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এটাই হলো বাস্তবতা। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমরা লোডশেডিং ই বলি আর মেরামত শেডিং ই বলি, গ্রামাঞ্চলে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এটাই হলো বাস্তবতা। আমার মাননীয় মন্ত্রীর কাছে আমার বিনীত প্রশ্ন, মাননীয় মন্ত্রী এই মহান সত্যতে দাঁড়িয়ে আমাকে কথা দিয়েছিলেন যে 1 মের মধ্যে, সেটা হলো তাকে কথা দিয়েছিল 1 মের মধ্যে কি করবেন ইত্যাদি ইত্যাদি। আমরা সেদিকে না যাই। বিদ্যুৎহীন বাংলাদেশ এবং বিদ্যুৎ উৎপাদনের সবচেয়ে ভাসমান যে প্রকল্পটি, সেই প্রকল্পটি বন্ধ হওয়ার উপক্রম। সেটা বন্ধ হয়ে গেলে গোটা দেশ অন্ধকার হয়ে যাবে। শেখ হাসিনা যেখানে গ্রাম থেকে শুরু করে শহর, নগর, বন্দর, শিল্প কলকারখানা, শপিং মল, বাসা বাড়িতে সর্বত্র নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুতের ব্যবস্থা করেছিলেন, তাকে উচ্ছেদ করার পর তিনি তো বিদ্যুতের কোনো ফ্যাক্টরি সঙ্গে নিয়ে যাননি, কোনো র ম্যাটেরিয়াল সঙ্গে নিয়ে যাননি। কেন আজকে বাংলাদেশ অন্ধকার হয়ে যাচ্ছে? আর মন্ত্রী বলছেন আমার কিচ্ছু করার নেই। শেখ হাসিনা বিহীন বাংলাদেশ এরকম জায়গায় পৌঁছাবে। তবে একটা জিনিস বেড়েছে, চাঁদাবাজি। 478টি মহিষের ঘাস খাওয়ানো বাবদ মাসে চাঁদা দিতে হয় 95,600 টাকা। দৈনিক যুগান্তরের সংবাদ। অবলা প্রাণী মহিষ, গরু, ছাগল ঘাস খাবে, ঘাস খাওয়া বাবদও চাঁদা দিতে হবে। কথিত জুলাই যোদ্ধার পরিবারকে, জুলাইতে শহীদ, তাদের ভাষায় শহীদ, তার মা আর্তনাদ করে বলছে আমার ব্যবসা দখল করতে আসছে বিএনপির লোকেরা। আমি যখন বললাম আমার ছেলেও তো বিএনপি করতো, তারা বলছে তোমার ছেলে মারা গেছে, এখন এসব আমাদের। কেমন আছেন শেখ হাসিনা বিহীন বাংলাদেশে? আমাদের একজন শেখ হাসিনা ছিল, তার বিকল্প নেই। আবারও শান্তি, সমৃদ্ধি, উন্নয়ন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস, আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে গেলে শেখ হাসিনাকেই প্রয়োজন।